নমস্কার ভিউয়ার্স, বিউগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ তো শুভ রবিবার, একটু স্বাস্থ্য নিয়ে কথা বলতেই হবে। খুব সাধারণ একটা বিষয় নিয়ে এসেছি আমি আজ। মধু খাওয়ার কি উপকারিতা আছে বা কী করে ব্যবহার করতে হয়। কমন জিনিস, আপনারা সবাই জানেন মধু খুব ভালো জিনিস। মধু খুব ভালো জিনিস, এটা সবার ভেতরে এই জিনিসটা সবাই জানে আর কি। নতুন করে আমি কেনই বা এলাম, কিন্তু এলাম এই জন্যই যে মধুর কীভাবে খাওয়া যায় বা কী করা যায়, ব্যবহারটা মধুর ব্যবহারটা আমি একটু আপনার সঙ্গে ডিসকাশন করি, যেটা প্রত্যেকেরই জানার প্রয়োজন রয়েছে। সেটা হলো একটা গবেষণায় বেরিয়ে এসছে। আমি তো এই কাগজগুলো রাখি, এই কাগজগুলো আমি পড়ি। তো একটা মিডিয়াতে বেরিয়েছে, একটা গবেষণাপত্র প্রকাশ হয়েছে, সেটাই বলছি আর কি। বলছে মধুর ব্যবহার ও উপকারিতা সম্পর্কে বলেছে। একটু ছোট্ট করে বলি, ছোট্ট টপিকস। মধু মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পেট রোগা মানুষের জন্য মধু অত্যন্ত উপকারী। মধুর মধ্যে রয়েছে ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি3, ভিটামিন বি5, ভিটামিন বি6। তার সঙ্গে রয়েছে আয়োডিন, জিঙ্ক ও কপার সহ অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিসাইক্লোপিয়াল উপাদান। বুঝে গেল ভিউয়ার্স? দেহের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের সুরক্ষার কাজ করে থাকে মধু। মধু ত্বকের উপরিভাগের মৃত কোষ দূর করে। উপরিভাগে যে মৃত কোষগুলো থাকে আমাদের ত্বকের, সেগুলো দূর করে। মুখের ত্বকের ভাঁজ পড়া রোধ করে। দেখবেন ভিউয়ার্স, ইদানিং খুব অল্প বয়সেই মুখের ভাঁজ পড়তে শুরু করে অনেকেরই, সেটাকে দূর করবে। মানুষের শরীরের ক্ষত, মানে ঘা পাচড়া এইসব ক্ষত, পোড়া ও কাটা জায়গায় মধু ব্যবহার করা হয়। কিন্তু পুড়ে গেছে বা কোথাও কেটে গিয়ে ঘা হয়ে গেছে, ক্ষত সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু আপনারা মধু ব্যবহার করতেই পারেন। চর্মরোগ হলে নিয়মিত আক্রান্ত জায়গায় মধু লাগাতে হবে। যে কোনো চর্মরোগে আপনারা মধু অ্যাপ্লাই করুন। মধু ও জল মিশ্রণ করে নিয়মিত ব্যবহার করলে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে শরীরের ত্বক রক্ষা করে। আরেকবার বলছি, মধু ও জল মিশ্রণ করে নিয়মিত ব্যবহার করলে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে শরীরের ত্বক রক্ষা করে। অর্থাৎ জলের সঙ্গে মধু মিশিয়ে সেটা দিয়ে হাত মুখ ভালো করে ধুলেন মানে ব্যবহার করতে হবে। তাহলে দেখবেন যে সূর্যের রশ্মি থেকে শরীরের ত্বককে রক্ষা করবে। প্রতিদিন যদি আপনি 1 চামচ মধু 1 গ্লাস জলে মিশিয়ে খান, তাহলে দেহের ক্যালসিয়াম ও হিমোগ্লোবিনের ভারসাম্য রক্ষা হয়। 1 গ্লাস জলে 1 চামচ মধু দিয়ে দিন, তাহলে কী হবে, আপনার রক্ত মানে হিমোগ্লোবিন আর ক্যালসিয়াম, এর যে একটা ভারসাম্য থাকার দরকার আছে, সেটা রক্ষা হবে। সবশেষে বলছে, শুকনো কাশি সারানোর জন্য 1 চামচ আদা ও তুলসী পাতার রসের সাথে 1 চামচ মধু মিশিয়ে খেলে সেই কাশি দ্রুত সেরে যাবে। আদা, তুলসী পাতা রস আর 1 চামচ মধু আপনি খান, আর কোনো মেডিসিন খেতে হবে না, শুকনো কাশি ভালো হবে। সাধারণত মধু প্রাকৃতিকভাবে দানা দানা আকার ধারণ করে। অনেকদিন থেকে গেলে দেখবেন দানা দানা মতো হয়ে যায়। গরম জল বা সূর্যের আলোতে রাখলে মধু তরল হয়ে যায়। ওই দানা দানা হয়ে গেল, তো রোদ্রে রাখবেন, তরল হয়ে যাবে। এইটুকু একটা গবেষণায় উঠে এসছে, ওনারা প্রকাশ করেছেন, সেটা আপনার সঙ্গে আমি শেয়ার করলাম। আমার তো এই ডিউটি ভিউয়ার্স, আমি যেখান থেকে যা পাই আপনাদের সঙ্গে শেয়ার করি। কেউ আপনারা ধরলে ধরলেন, কেউ না ধরলে ইগনোর করলেন, কন্টিনিউ করলেন, ব্যাস। এই মধু সম্পর্কে এইটুকুই বললাম। মধু খুব ভালো জিনিস, মধু বাড়িতে রাখবেন। ক্ষত বিক্ষত সব শরীরে ঘা পাচড়া, যে কোনো পোড়া কেটে যাওয়া, সব জায়গায় লাগাতে পারবেন।
বিশেষ মোট কথা মধুর অনেক গুণ, এই গুণগুলোকে কাজে লাগানো যেতে পারে। বিরস আছে এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্থ দেহ সুস্থ মন আমি প্রার্থনা করি। আগামী রোববার অন্য কোনো টপিকস নিয়ে আসবো। শুভেচ্ছা রইল, আজকের মতো গুড বাই।